এই ছবিটা হলো আমার 1 বছর আগের ছবি, আর এই ছবিটা হলো আমার এখনকার ছবি। 1 বছর আগে আমার বয়স ছিল 17 বছর, আর এখন আমার বয়স হচ্ছে 18 বছর। সো আপনারা যে ডিফারেন্সটা এখানে লক্ষ্য করতে পারছেন সেটা হচ্ছে যে আমি 1 বছরে আমার বেলি ফ্যাট অনেক অংশে কম করেছি এবং 6 প্যাক অ্যাবস সেটা টোটালি অ্যাচিভ করতে পেরেছি। সো অনেকের মাথায় বিভিন্ন ধরনের প্রশ্ন থাকে যে ভাই আমি 6 প্যাক বানাইতে চাই, আমি অনেকগুলো মাসেল ট্রেন করি, সবগুলো ঠিকঠাক আছে, কিন্তু আমার বেলি ফ্যাট কখনো কমাইতে পারি না। এটা এক জায়গায় একই রকম থাকে। সো বেলি ফ্যাট কমানো অনেক বেশি একটা ইজি কাজ না, এটার জন্য আপনাকে ইউ হ্যাভ টু বি ভেরি ডিসিপ্লিনড, আর তার সাথে আপনাকে ওই লেভেলের হার্ডওয়ার্কও করতে হবে। সো হে গাইস, হোয়াটস আপ, আমি রাগিব স্যার। আজকে ভিডিওতে আমরা কথা বলবো যে কিভাবে আপনি আপনার বেলি ফ্যাট বার্ন করে 6 প্যাক অ্যাবস অ্যাচিভ করতে পারবেন। সো উইদাউট টকিং টু মাচ, লেটস গেট স্টার্টেড। সো আজকে ভিডিওতে আমরা মেইনলি 3টা পয়েন্টস নিয়ে কথা বলবো। প্রথম আমরা কথা বলবো ডায়েট নিয়ে, সেকেন্ড বলবো এক্সারসাইজ নিয়ে, আর লাস্ট আমরা কথা বলবো কিছু আদার লাইফস্টাইল ফ্যাক্টরস নিয়ে। সো যে কোনো একটা ফিটনেস ট্রান্সফরমেশন ঘটাতে হলে আপনাকে সর্বপ্রথম যে জিনিসটাতে ফোকাস করতে হবে সেটা হচ্ছে আপনার ডায়েট। আপনার এটা শুনতে খারাপ লাগুক, কিন্তু এটাই সত্যি যে আপনি যদি আপনার ডায়েট ঠিক না করেন তাহলে কখনোই আপনি আপনার ফিটনেস গোলস অ্যাচিভ করতে পারবেন না। ডায়েট একটা কি ফ্যাক্টর যে কোনো একটা ফিটনেস ট্রান্সফরমেশনকে সাকসেসফুল বানাইতে। সো আমাদের প্রথমে আমাদের ডায়েট ঠিক করা লাগবে। আপনি যদি আপনার বেলি ফ্যাট বার্ন করে 6 প্যাক অ্যাবস অ্যাচিভ করতে চান, সবার আগে আপনার ডায়েটে ফোকাস করতে হবে। সো ডায়েটের ক্ষেত্রে প্রথম জিনিস আমাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আমাদের ক্যালোরি কাউন্ট। প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের ক্যালোরি কাউন্ট আলাদা, প্রত্যেকের বডি অনুযায়ী ক্যালোরি নিড আলাদা। সো সেই অনুযায়ী আপনার বডি ওয়েট বা আপনার বডি টাইপ অনুযায়ী আপনার যেটা ক্যালোরি কাউন্ট সেটা আপনি কিভাবে বুঝবেন, সেটার জন্য সিম্পলি আপনাকে যেটা করতে হবে, আপনি গুগলে যাবেন, ক্যালোরি কাউন্টার অ্যাপ লিখে সার্চ দিবেন, অনেক এরকম ওয়েবসাইট পেয়ে যাবেন। সিম্পলি যে কোনো একটা ওয়েবসাইটে গিয়ে আপনি আপনার ডেটাগুলো এন্টার করবেন, লাইক আপনার হাইট, ওয়েট, এজ, আপনার জেন্ডার, এভরিথিং, অ্যাক্টিভিটি লেভেল। তো এগুলো দিলেই ওরা সিম্পলি আপনাকে একটা এস্টিমেটেড ক্যালোরি কাউন্ট দিয়ে দিবে। দ্যাটস নট এক্স্যাক্টলি দ্য সেম, বাট সেটা হচ্ছে ক্লোজ, অলমোস্ট যেটা আপনার অ্যাকচুয়াল ক্যালোরি কাউন্ট সেটার সাথে ক্লোজ। সো যখন আপনি আপনার ক্যালোরি কাউন্ট পাইলেন, ফর সাপোজ আপনার ক্যালোরি কাউন্ট হচ্ছে 2000 ক্যালোরি, আপনার মেনটেনেন্স ক্যালোরিজ। এখন মেনটেনেন্স ক্যালোরিজ যেহেতু আপনার 2000 ক্যালোরি, অর্থাৎ আপনার যদি ফ্যাট বার্ন করতে হয়, অর্থাৎ আপনার একটা ডেফিসিটে যাওয়া লাগবে, ক্যালোরি ডেফিসিট। ক্যালোরি ডেফিসিট হচ্ছে আপনার মেনটেনেন্স ক্যালোরিজ থেকে আপনি যখন কম খান, অর্থাৎ আপনার যে পরিমাণ খাবার খাইলে আপনার ওয়েট মেনটেন থাকে তার থেকে যখন আপনি কম খান সেটাকে বলে ক্যালোরি ডেফিসিট। সো ক্যালোরি ডেফিসিটটা প্রথমে ক্রিয়েট করতে হবে। ফর সাপোজ 2000 ক্যালোরি আমার মেনটেনেন্স হইলো, তো এখন আমি 1800 ক্যালোরি খাওয়া শুরু করে দিলাম। সো এটা হচ্ছে আমার এখন আপাতত ডায়েটের ক্ষেত্রে আমি একটা ক্যালোরি ডেফিসিট ক্রিয়েট করলাম। এখন ডায়েটে অন্যান্য কিছু ফ্যাক্টরসের ক্ষেত্রে আমার এটা মাথায় রাখা লাগবে যে কিভাবে আমি আমার কতটুকু খাবার খাচ্ছি বা কতটুকু ক্যালোরি গ্রহণ করতেছি এটা আমি বুঝবো কিভাবে। সেটার জন্য আপনাকে একটা ফুড ওয়েইং স্কেল নিতে হবে। এটা হচ্ছে বেস্ট মেথড আর কি, নিজের ক্যালোরিটাকে অলওয়েজ ট্র্যাকে রাখার। আর না হলে আপনি আপনার ট্র্যাক হারাই ফেলবেন, হয়তো কখন আপনি ওভার ইটিং করবেন, কখন আপনি আবার কম খাবেন। সো এটা যাতে না হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। সবার আগে একটা ফুড ওয়েইং স্কেল নেবেন, সেটার মধ্যে ধরেন আপনি যে খাবারটাই খান, ভাত হোক পাউরুটি হোক, সেটা মেজার করবেন। তারপর মাই ফিটনেস পালের মতো যে কোনো একটা ফুড ট্র্যাকিং অ্যাপে গিয়ে ওইটা এন্টার করবেন। ধরেন আমি 100 গ্রাম ভাত খাইলাম, 100 গ্রাম ভাত আমি মাই ফিটনেস পালে গিয়ে এন্টার করবো, তারাই আমাকে ওই ভাতে কতটুকু ক্যালোরি আছে সেটা দেখাই দিবে। আর বর্তমানে যেহেতু এআই যুগ, সো এখন অনেক খাবারের জাস্ট ছবি তুলেই ওইটার ক্যালোরি কাউন্ট বের করা যায়। সো এখন এটা আপনাদের জন্য আরো অনেক বেশি ইজি। সো ডায়েটের প্রথম দুইটা জিনিস তো আমরা জানলাম যে ক্যালোরি কাউন্ট আমরা বের করলাম, তারপর হচ্ছে আমরা কিভাবে ক্যালোরি হিসাব করব সেটাও আমরা জানলাম, যে কতটুকু ক্যালোরি খাচ্ছি সেটা বুঝবো কিভাবে সেটাও জানলাম। এখন আমাদের ডায়েটের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট ফ্যাক্টরস আমাদের মাথায় রাখা লাগবে। ফার্স্ট অফ অল, আপনি কতটুকু প্রোটিন নিচ্ছেন, কতটুকু কার্বস নিচ্ছেন, কতটুকু ফ্যাটস নিচ্ছেন, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আপনার ডায়েটে আপনার প্রোটিনটা অনেক বেশি হাই রাখা লাগবে। হাই বলতে আপনার যেটা বডি ওয়েট সেটা দ্বিগুণ। ধরেন আমার যদি বডি ওয়েট থাকে 70 কেজি ফর সাপোজ, তো আমি করব কি 70-এর দ্বিগুণ যেটা হয় 140 অ্যাপ্রক্সিমেটলি আমি খাবো, 140 এর অ্যারাউন্ড, ধরেন 130 হইতে পারে, 150 হইতে পারে, এটাও থাকবে আমার প্রোটিন কাউন্ট। কারণ যেহেতু আমরা ডেফিসিট আছে, আমাদের প্রোটিন ইনটেকটা একটু বেশি রাখা লাগবে। সো প্রোটিন এতটুকু থাকলে, কার্বস থাকবে মডারেট, কার্বস অনেক বেশি এক্সেস না, ধরেন মানে মডারেট থাকবে। আপনার টোটাল ডায়েটে 50% সর্বোচ্চ কার্বস থেকে আসা লাগবে, আর বাকি 30% যদি প্রোটিন থেকে আসে, আর বাকি 20 আপনি ফ্যাটস থেকে আনবেন। সেটা হচ্ছে সিম্পল হিসাব। এখন আপনি যখন আপনার ডায়েটের এই জিনিসগুলো ঠিক করলেন, তো অবশ্যই আপনি এখন একটা ডিসিপ্লিনড নিয়মে আসেন। সো আপনি অবশ্যই এখন আর যা তা খাইতে পারবেন না, আপনি চাইলেই জাঙ্ক ফুড খাইতে পারবেন না। হয়তো কোনোদিন আপনার খিদে লাগলে একটা দুইটা চিট মিল নিতে পারেন, বাট সেটা না করাটাই আমার সাজেস্ট করবো, কারণ দ্য মোর ইউ আর ডিসিপ্লিনড, দ্য মোর ইউ আর গোনা গেট রেজাল্টস। সো এটা আমাদের মাথায় রাখতে হবে। এখন ডায়েটেরটা তো আমরা বুঝলাম যে ডায়েট আমরা মোটামুটি করলাম, আর চেষ্টা করবো যেহেতু জাঙ্ক ফুড না খাওয়ার। সো ডায়েটের পরেরটা কি? এখন আমরা কথা বলবো হচ্ছে এক্সারসাইজ নিয়ে। সো অ্যাবসের আসলে
অসংখ্য এক্সারসাইজ আছে, আমি এমন কোনো স্পেসিফিক এক্সারসাইজ বলতে চাই না যে এইটা করেন তাহলেই শুধুমাত্র অ্যাবস হবে বা ওইটা কইরেন না, কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মাইন্ড মাসেল কানেকশন আলাদা রকম হয়। স্বাভাবিকভাবে আমি যদি একটা এক্সারসাইজে মাইন্ড মাসেল কানেকশন ফিল করি, এমনও হইতে পারে যে আরেকজন মানুষ সেটাতে করবে না। সো আমি এরকম কোনো স্পেসিফিক এক্সারসাইজ আপনাদের বলতে চাই না যে এই এক্সারসাইজ করলেই আপনার অ্যাবস হবে, বাট হ্যাঁ আমি অবশ্যই আপনাদের সাজেশন দিব যে কোন কোন এক্সারসাইজ আপনাকে হেল্প করতে পারে। প্রথমত, আমাদের অ্যাবসের কিছু পার্ট আছে, যেমন আপার অ্যাবস, লোয়ার অ্যাবস, তারপর অবলিগস। তো এরকম ডিফারেন্ট পার্টকে ট্রেন করার জন্য আমাদের ডিফারেন্ট টাইপের এক্সারসাইজ করা লাগবে। ধরেন সাপোজ আমি কি এক্সারসাইজ করি, আমি অ্যাবসের 3 থেকে 4টা এক্সারসাইজ করি রেগুলারলি, ধরেন সপ্তাহে 4 থেকে 5 দিন সর্বোচ্চ। তো আপার অ্যাবসের জন্য ধরেন আমি করি হচ্ছে সিটেড ক্রাঞ্চেস, আমাদের জিমে একটা মেশিন আছে সিটেড ক্রাঞ্চেস, ওইটাতে বসে আমি আপার অ্যাবস ট্রেন করি। সেকেন্ড, যদি লোয়ার অ্যাবসের কথা বলি, আমি সেটা করি হ্যাঙ্গিং লেগ রেইজেস। ওই হ্যাঙ্গিং লেগ রেইজেস আমি করি, অনেকে ওইটা করতে পারে না, তো সেই ক্ষেত্রে আপনি হ্যাঙ্গিং নি রেইজেস বা সাপোর্টেড লেগ রেইজেস করতে পারেন, সেটাও আপনার ভালো কাজে দিবে। এছাড়া অবলিক যেমন সাইডসের জন্য আমি ধরেন সাইড ক্রাঞ্চ করি মাঝে মাঝে, তারপর হচ্ছে রাশিয়ান টুইস্ট করি। সো এই ধরনের বিভিন্ন এক্সারসাইজ নিয়ে আমি এক্সপেরিমেন্ট করি ইউজুয়ালি। সো যেটাতে আমার মাইন্ড মাসেল কানেকশন বেটার ফিল হয় সেটা আমি মোটামুটি সবসময় করি। সো আমি আপনাকে এটাই বলবো যে যেহেতু আপনি শুরু করতেছেন বা আপনি যেহেতু অ্যাবস ওয়ার্কআউট শুরু করবেন, ট্রাই ডিফারেন্ট এক্সারসাইজেস, যেটা আপনার জন্য বেস্ট স্যুট করে আপনি সেটা করেন। আপনার দরকার নেই যে আমি এটা করতেছি, রাগিব এটা করতেছি দেখে আমার এটাই করা লাগবে, আপনি ডিফারেন্ট কোনটা করেন, হয়তো আপনার ওইটা আরো ভালো কাজে দিবে। সেটা হচ্ছে প্রথম কথা। তো অ্যাবস এক্সারসাইজ তো করবেন, অলরেডি আপনি ক্যালোরি ডেফিসিটে আছেন, তার সাথে আমাদের কার্ডিওটার উপরে অনেক বেশি ফোকাস করা লাগবে, কারণ শুধুমাত্র কিন্তু আপনি যদি অ্যাবস মারেন, আপনার ওই অ্যাবডোমিনাল মাসেলস, আপনার কোর মাসেল স্ট্রং হবে অবভিয়াসলি, কিন্তু তার মানে যে ওইটা অনেক বেশি ভিজিবল হবে তা না। আপনার ওই জায়গার ফ্যাট সরানোর জন্য আপনাকে অবশ্যই কার্ডিও করতে হবে। কার্ডিও মেনলি 2 ধরনের, একটা হচ্ছে হাই ইন্টেন্সিটি কার্ডিও, আর একটা হচ্ছে লো ইন্টেন্সিটি কার্ডিও। হাই ইন্টেন্সিটি বেসিক্যালি হচ্ছে দৌড়, স্কিপিং বা অনেক বেশি এনার্জি নিয়ে যেসব কার্ডিও আমরা করি, অনেক হাই ইন্টেন্সিটি, যেগুলোতে আমাদের প্রচুর ঘাম ঝরে, তো সেগুলোকে আবার হাই ইন্টেন্সিটি কার্ডিও। হাই ইন্টেন্সিটি কার্ডিও আপনি প্রতিদিন করতে পারবেন না, কারণ সেটাতে আপনার মাসেল লস হওয়ার অনেক বেশি চান্স থাকে। সো সেটা হচ্ছে আপনি মাঝে মাঝে করতে পারেন, ধরেন সকালে উঠে কিছুক্ষণ দৌড়াইলেন বা হালকা একটু স্কিপিং করলেন, এই টাইপের আপনি করতে পারেন। আর এছাড়া লো ইন্টেন্সিটি কার্ডিও যেটা স্পেশালি হাঁটা, এটা হচ্ছে আপনার ফ্যাট লসের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর। যেমন আমি আপনাকে বলি, লো ইন্টেন্সিটি কার্ডিও আপনি কেমনে করবেন, আপনি ডেইলি অ্যাভারেজে যে পরিমাণ স্টেপস হাঁটেন তার থেকে বেশি আপনি হাঁটবেন, তার থেকে কমপক্ষে 5000 স্টেপস আপনি বেশি হাঁটবেন। ফর সাপোজ আপনি যদি ডেইলি 5000 স্টেপস হাঁটেন, আপনি এখন থেকে 10000 স্টেপস হাঁটবেন ডেইলি। আপনি 10000 হাঁটলে আপনি 15000 হাঁটবেন। তো এভাবে করে আপনি আপনারটা বৃদ্ধি করবেন। যেমন আমি ডেইলি কমপক্ষে 20 থেকে 25,000 স্টেপস আমার এমনি হাঁটা হয়ে যায়, আমি অনেক বেশি হাঁটি, তো এই জন্য আমার বডি এক্সেস ফ্যাট পুট অন করে না, স্পেশালি আমার বেলি এরিয়াতে। সো এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি অ্যাবস তো ঠিকই মারতেছেন, তার সাথে আপনার কার্ডিওটাও যাতে ভালো থাকে। অ্যাবসের যদি আপনি 3 থেকে 4টা এক্সারসাইজ করেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন প্রত্যেকটা এক্সারসাইজ কমপক্ষে 2 থেকে 3 সেট করার, আর প্রত্যেকটা সেটে আপনি চেষ্টা করবেন টিল ফেলিয়ার যাওয়ার। ফেলিয়ার বলতে খুব বেশি ওয়েট নিয়ে না, ধরেন এমন একটা মডারেট ওয়েট নেবেন যেটা দিয়ে আপনার ইজিলি ন্যূনতম 10 থেকে 15টার মধ্যে রেপস আসবে। তো এই ধরনের একটা ওয়েট নিয়ে আপনি অ্যাবসের ওয়ার্কআউট গুলো করবেন। সো আপনি অ্যাবস তৈরি করার জন্য অ্যাবসের ওয়ার্কআউট ঠিকই করবেন, কিন্তু তার পাশাপাশি আপনি চেষ্টা করবেন যে অবশ্যই যাতে অন্যান্য মাসেলগুলো ইকুয়ালি ট্রেন করতে। কারণ আপনি যদি সারাদিন যদি বসে খালি অ্যাবস মারেন, হয়তো আপনার অ্যাবস হয়ে যাবে, বাট সেটা আপনার ফিজিকে একটা সুন্দর শেপ দিবে না। আপনার ফিজিকে একটা সুন্দর শেপে আনতে হলে আপনার প্রত্যেকটা মাসেলকে ইকুয়ালি ট্রেন করতে হবে, চেস্ট, শোল্ডার, ব্যাক, আর্মস, এভরিথিং, লেগস। সো এই জন্য এগুলো ঠিকভাবে ট্রেন করবেন, তাহলেই আপনি একটা এস্থেটিক যেটা ফিজিক আপনি ড্রিম দেখেন বা যেটা আপনার ইচ্ছা, আপনি সেরকম একটা ফিজিক পাবেন। সো আমরা ডায়েট নিয়ে কথা বললাম, আমরা এক্সারসাইজ নিয়ে কথা বললাম, এখন আমরা কথা বলবো কিছু আদার লাইফস্টাইল ফ্যাক্টরস নিয়ে, যেটা ইকুয়াল ইম্পর্টেন্ট আপনার ফ্যাট লসের ক্ষেত্রে বা আপনার বেলি ফ্যাট কম করতে, অর্থাৎ 6 প্যাক অ্যাচিভ করতে, আপনার যেটা লক্ষ্য সেটা অ্যাচিভ করতে আপনার এই লাইফস্টাইল ফ্যাক্টরসগুলো অনেক বেশি কাজে দিবে। সো প্রথম আমরা কথা বলি রিকভারি নিয়ে। আপনি সারা দিন বসে অ্যাবস মারলেন, বহুত হার্ডওয়ার্ক করলেন, সব ডায়েট সব ঠিক আছে, কিন্তু আপনি রাতে ঠিক মতো ঘুমানি না, আপনি আপনার বডিকে রেস্টই দেন না, আপনি আপনার বডিকে রিকভার করার টাইমটাই দেন না, আপনি বসে ফোন টিপেন বা আমি সেটা নিয়ে বলতেছি না, বাট যাই হোক আপনার ঘুমটা হয় না। সো এই ক্ষেত্রে যেটা হবে, আপনার বডি প্রপারলি যে রিকভারি স্টেজটা ওইটা পর্যন্ত পৌঁছাইতে পারবে না। কারণ আমরা যখন ওয়ার্কআউট করি আমাদের ওই মাসেলসগুলো ড্যামেজ হয়, আর সেটা রিপেয়ার হয় তখন আমাদের ডায়েটের হেল্প নিয়ে, যখন আমরা রেস্ট পিরিয়ডে থাকি, অর্থাৎ আমরা যখন রেস্ট নেই বা আমরা ঘুমাই, সহজ কথায়। সো আপনার ঘুমটা যদি ঠিক মতো না হয়, তাহলে আপনার মাসেল কখনোই প্রপারলি রিপেয়ার হইতে পারবে না, আর ইনস্টেড আপনি আপনার মাসেলকে ড্যামেজ করবেন। সো আপনার মাসেল ড্যামেজ হয়, আপনার মাসেল রিপেয়ার তো হবে না, উল্টা আপনার মাসেল লস হবে। সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন যে আপনি আপনার রিকভারিতে ফোকাস করতেছেন নাকি। আপনি প্রতি রাতে কমপক্ষে 7 থেকে 8 ঘন্টার ঘুম ঠিক মতো পূরণ করার চেষ্টা করবেন, আর চেষ্টা করবেন যে টাইমটা ঘুমের জন্য সবচেয়ে বেস্ট, অর্থাৎ রাত 9টা থেকে রাত 12টার ভিতর, ওই টাইমটাতেই যাতে আপনি ঘুমাই যান। এর বেশি আপনি লেট করেন না, তাইলে সেটা আপনার ঘুমটা একটা সাউন্ড স্লিপ হবে না।
সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। আর এছাড়া অন্যান্য কিছু লাইফস্টাইল ফ্যাক্টরসের মধ্যে নিজের হাইড্রেশনটাকে ঠিক রাখবেন, পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন, কারণ পানি আমাদের ওজন বাড়ায় না, পানিতে কোনো ক্যালোরিজ নাই। সো আপনি কমপক্ষে ন্যূনতম দিনে 3 থেকে 4 লিটার পানি পান করবেন, যেটা একটা হেলদি ইন্ডিভিজুয়ালের ডেইলি নিড। সো পানি পান করবেন। আর এছাড়া কিছু জিনিস থেকে একটু সেফ থাকবেন, যেমন অনেক মার্কেটিং স্ক্যাম এখন বের হয়েছে, যেমন অনেক জায়গায় বলে যে এই ওষুধটা খান, এই পিলসটা খান, বা এই সিরাপটা খান, এটা খাইলে আপনার 1 মাসে বেলি ফ্যাট কমে যাবে, এটা পানির সাথে গোলায় খান, আপনি প্রতিদিন সকালে খাবেন, আপনার বেলি ফ্যাট কমে যাবে। সো এই টাইপের স্ক্যাম থেকে অবশ্যই দূরে থাকবেন। আপনি হার্ডওয়ার্ক না করলে, আপনার ডায়েট ঠিক না থাকলে, আপনি ঠিকমতো পরিশ্রম না করলে জীবনে আপনার বেলি ফ্যাট কমবে না, জীবনে আপনার অ্যাপস কমবে না। আমি আমার বেলি ফ্যাট কমাইছি 1 বছরে, আমি এখন পর্যন্ত কখনো কোনো ধরনের এই টাইপের সাপ্লিমেন্টস নেই যেটা আমার বেলি ফ্যাট কমবে, না কোনো ফ্যাট বার্নার আমি নিছি, না কোনো আমি ভিনেগার টাইপের কিছু নিছি। আপনি যদি কোনো হেলদি ন্যাচারাল সাপ্লিমেন্টস আপনি নিতে চান, নিতে পারেন, অবশ্যই সেটা ডক্টরের কনসালটেশন নেবেন, অবশ্যই সেটা ওয়েল রিসার্চ করে নেবেন। আর আমি এটাই বলবো যে প্রথমত আপনার ডায়েট, এক্সারসাইজ, ফ্যাক্টরসগুলো আপনি ঠিক করেন, তারপরে আপনি ওইগুলোর দিকে যান। বাট আমি পার্সোনালি সাজেস্ট করবো এগুলো নাই করার, কারণ এখন বর্তমান বাজারে অনেক আলতু ফালতু জিনিস দিয়ে মার্কেট ভরে আছে। সো বলা যায় না আপনার ভাগ্যে কোন জিনিসটা পড়ে। সো বি ভেরি কেয়ারফুল। সো এই জন্য প্রথমত আপনার ডায়েটটাকে ঠিক করেন, হার্ডওয়ার্কিং হন, নিজের এক্সারসাইজটাকে ঠিক করেন, আর সেটা আপনাকে সবচেয়ে বেস্ট রেজাল্টস দিবে। সো এই ছিল অ্যাপস ট্রেনিং এর বা 6 প্যাক অ্যাপস তৈরি করার বিস্তারিত সব কথাবার্তা। সো ভিডিও শেষ করার আগে আমি আরেকটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই। যারা আমাকে ব্যক্তিগতভাবে বা ভালোভাবে চেনেন তারা হয়তো জানেন যে আমি ফিটনেস ফ্রিক হওয়ার পাশাপাশিও আমি একজন অভিনেতা। আমি কিছু টিভিসি, ওবিসি, তারপর ধারাবাহিক নাটক এবং ওয়েব ফিল্ম এবং এছাড়া টুকটাক মডেলিং এর কাজ করেছি। সো সামনে আমার একটি ধারাবাহিক নাটক আসছে দীপ্ত টিভির পর্দায়, যেটার নাম হচ্ছে পরম্পরা। পরম্পরা ধারাবাহিকে আমার ক্যারেক্টারের নাম হচ্ছে ফারদিন। সো ফারদিন কেমন বা সে কি করে সেগুলো আপনারা সব জানতে পারবেন পরম্পরা ধারাবাহিক দেখলেই। সো অতি শীঘ্রই সেটা আপনারা দেখতে পারবেন দীপ্ত টিভির পর্দায়। সো আমি অবশ্যই আপনাদের অনুরোধ করবো আপনারা যাতে সেই ধারাবাহিক নাটকটি দেখেন। এবং এর আগে আমি একটি রিয়ালিটি শোতে ছিলাম দীপ্ত টিভিতেই, যেটা নাম হচ্ছে দীপ্ত স্টার হান্ট। সো দীপ্ত স্টার হান্টে আপনারা সবাই আমাকে যতটুকু ভালোবাসা দিয়েছেন এবং যতটুকু আমাকে সাপোর্ট করেছেন সেটার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। হয়তো সেটার জন্যই আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। সো অবশ্যই আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা অবশ্যই আমার ধারাবাহিক দেখুন এবং আপনারা আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো আপনাদের আমার পারফরমেন্স। সো এরই সাথে আজকে ভিডিওটি শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আর আমার সাথে কানেক্টেড থাকতে হলে বা আমাকে কোনো ধরনের ফিটনেস রিলেটেড প্রশ্ন করতে হলে আপনারা আমাকে যোগাযোগ করতে পারেন আমার যে কোনো একটা সোশ্যাল মিডিয়ায়। আমি ফেসবুক, ইনস্টাগ্রাম 2 জায়গায় অ্যাভেলেবল। তো আপনারা ওখানে আমাকে ডিরেক্টলি ফলো দিয়ে ডিএম করতে পারেন, আমি অবশ্যই রেসপন্স করার চেষ্টা করবো। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।